আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া সালাতু লিআহলিহা আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতাগণ, আপনারা যে যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠানের পাশে রয়েছেন, সবাইকে এফকেও চ্যানেল ও মার্কাজুল উলুম ফাতোয়ারিয়া সেন্টার, জয়নাবাড়ি, হামায়তপুর, সাভার, ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আশিকুর রহমান নোয়াখালী থেকে প্রশ্ন করেছেন। তার প্রশ্ন হলো, এহরাম অবস্থায় মহিলাদের জন্য হাত মোজা বা পা মোজা পরিধান করা জায়েজ আছে কিনা? বিষয়টি জানালে অনেক অনেক খুশি হব। আশিকুর রহমানকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্ন উত্তর হলো, এহরাম অবস্থায় মহিলাদের জন্য হাত মোজা, পা মোজা এগুলো পরিধান করা তার জন্য শুধু জায়েজ নয়, বরং ফরজ। কেননা হার হালতে সর্বাবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে তাদের অঙ্গসমূহ ঢেকে রাখার জন্য আদেশ করেছেন। তাছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস রয়েছে, সাহাবায়ে আজমাইন, তাবিঈন, উলামায়ে মুতাকাদ্দিমিনের বক্তব্য রয়েছে। কেননা হাত মোজা এবং পা মোজা এটি গুরুত্বপূর্ণ একটি দিক। চেহারা, হাত এবং পা যেগুলোর কারণে একটা মহিলার দিকে মানুষ আকর্ষিত হয়ে থাকে, তাই এহরাম অবস্থায়ও তাকে হাত মোজা এবং পা মোজা পরিধান করতেই হবে। ওইখানে গিয়ে হাত মোজা, পা মোজা খুলে ফেলার কোনো সুযোগ তাকে ইসলাম দেয়নি। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে 33 নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে বলেছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, মহিলারা যেন, রমণীরা যেন আইয়ামে জাহিলিয়াতের মহিলাদের মতো যেন নিজেদেরকে ডিসপ্লে না করে, প্রকাশ না করে, নিজেদেরকে যেন আত্মপ্রকাশ না করে। হাত এবং পা উভয়টি এটি মানুষের সম্মুখে নিজেদের আকর্ষণ প্রকাশ করে একটা জায়গা। তাই হাত মোজা, পা মোজা তাকে এহরাম অবস্থাও পড়তে হবে, যেভাবে বাহিরে পরিধান করতে হয়। তাছাড়াও বুখারী শরীফের মধ্যে 1544 নম্বর হাদিসের মধ্যে আম্মাজান আয়েশা বলেছেন যে মহিলাদের জন্য এহরাম অবস্থায় হাত মোজা পরতে কোনো সমস্যা নেই, তারা পড়তে পারবে। ওই সময় বলেছিলেন, যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল এই অবস্থায় হাত মোজা, পা মোজা পরিধান করলে, মহিলা যদি হাত মোজা, পা মোজা পরিধান করে তার দম ওয়াজিব হবে কিনা, উনি বলছে কোনো সমস্যা নেই। এমনকি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেও নিজেকে বেষ্টিত করেই উনি হজ আদায় করতেন, পরিপূর্ণ পর্দা রক্ষা করেই চলতেন। এই মাসটার রেফারেন্স আপনারা সূরা আহজাবের 33 নম্বর আয়াত সহ এবং বুখারী শরীফের 1544 নম্বর হাদিস সহ অন্যান্য কিতাবের মধ্যেও পাবেন। যেমনটা রয়েছে মুসান্নাফ লি আব্দুর রাজ্জাকের 8859 নম্বর হাদিসে, ফাতোয়া হিন্দিয়ার 7 নম্বর খণ্ডের 174 নম্বর পৃষ্ঠায়, আল বাহরুর রায়কের 2 নম্বর খণ্ডের 567 নম্বর পৃষ্ঠায় যে মাসের বর্ণনা করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে বোঝার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন উত্তর জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি এফকিউ ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে লাইক ও শেয়ার দিয়ে অবশ্যই আমাদের সাথে থাকবেন। চাইলে সেখানে আপনারা কমেন্টে প্রশ্ন করতে পারেন, চাইলে সেখানে আপনারা কমেন্টে প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময়ে দেওয়ার চেষ্টা করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতাগণ, আপনারা যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে এফকিউ চ্যানেল ও মার্কাজুল ফাতোয়ারিয়া সেন্টার, জয়নাবাড়ি, হামায়তপুর, সাভার, ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমিরুল ইসলাম জয়পুরহাট থেকে প্রশ্ন করেছেন। তার প্রশ্ন হলো, নাবালিগ অবস্থায় অর্থাৎ অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় কোনো ব্যক্তি যদি নিজে হোক, মাতা পিতার সাথে হোক, হজ আদায় করে থাকে, তাহলে তাকে কি নতুন করে প্রাপ্তবয়স্ক হওয়ার পর সে যে ধনী হয়ে যায়, নিজস্বভাবে টাকা থাকে, যে পরিমাণ টাকা থাকে তারপর হজ আদায় করা ফরজ হয়,
যদি এই পরিমাণ টাকার মালিক সে হয়ে যায় তাহলে তাকে আবার নতুন করে হজ আদায় করতে হবে কিনা, বিষয়টি জানালে অনেক খুশি হব। আমিরুল ইসলামকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্নের উত্তর হলো, শৈশবে অর্থাৎ অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় কোনো ব্যক্তি যদি নিজে হোক, মাতা পিতার সাথে হোক অথবা অন্যান্য আত্মীয়র সাথে হোক যদি হজ আদায় করে থাকে, আর প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি সে যে পরিমাণ অর্থের মালিক হয়, যে পরিমাণ অর্থের মালিক হলে হজ আদায় করা ফরজ, তাহলে তাকে নতুন করে আবার হজ আদায় করতে হবে। কেননা অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় যে হজটা আদায় করেছিল সেটি নফল হিসেবে গণ্য হয়েছে, অতএব তাকে নতুন করে ফরজ হজ প্রাপ্তবয়স্ক হওয়ার পর, টাকার মালিক হওয়ার পর তাকে আবার আদায় করতে হবে, নতুবা সে গুনাহগার হবে। কেননা শৈশব অবস্থায়, শিশুকালে, অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় যে হজ বা আবাদত করা হয় সেই আবাদতগুলো নফল হিসেবে গণ্য হয়, ফরজ হিসেবে গণ্য হয় না। তাই কেউ যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পর ব্যক্তিগত হবে নেশাব পরিবার মালিক হয়ে যায় তাহলে তাকে অবশ্যই তাকে ফরজ হজ নতুন করে আদায় করতে হবে, নতুবা সে গুনাহগার হবে, হজ আদায়কারী হিসেবে গণ্য হবে না। আর হজ আদায়কারী গণ্য না হওয়ার কারণে সে গুনাহগার হিসেবে বিবেচিত হবে, তারিকুল হজ হিসেবে সে গণ্য হবে। এই মাসলার রেফারেন্স আপনারা পাবেন নজপুর রায় 3 নম্বর খণ্ডের 7 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া হিন্দিয়ার 1 নম্বর খণ্ডের 217 নম্বর পৃষ্ঠায়, বাদাই সোনায় 3 নম্বর খণ্ডের 38 নম্বর পৃষ্ঠায়, আপকে মাসাইল উনকা হলের 5 নম্বর খণ্ডের 244 নম্বর পৃষ্ঠায়। যে মাসলায় বর্ণনা করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো করে এই মাসলায় বুঝে আমল করার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন উত্তর জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো লাগলে দয়া করে লাইক ও শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের ইউটিউব কমেন্ট বক্সে গিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি এফকিউ নামে ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই সেখানে গিয়ে আপনারা লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। চাইলে সেখানেও কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাযথ সময় দেওয়ার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠান দেখছেন সবাইকে এফকিউ চ্যানেল ও মারকাজুল উলুম ফাতোয়া সেন্টার জয়নাবাড়ি হামায়তপুর সাবা ঢাকা এর পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া। খাদেমুল ইসলাম শরীয়তপুর থেকে প্রশ্ন করেছেন। তার প্রশ্ন হলো, ইমাম মুক্তাদির থেকে কতটুকু উপরে দাঁড়িয়ে নামাজ পড়াতে পারবে? অর্থাৎ ইমাম যদি উঁচু জায়গায় দাঁড়ায় তাহলে কতটুকু উঁচুতে দাঁড়ালে সে নামাজ আদায় করতে পারবে? এই মাসলার উত্তর হলো, যদি ইমাম সাহেব উঁচুতে দাঁড়ায় তাহলে সেটি যেন অবশ্যই 1 হাতের চেয়ে কম হয়, আর যদি 1 হাতের চেয়ে বেশি হয় তাহলে অবশ্যই ইমাম সাহেবের সাথে আরও 2-1 মুসল্লি সাথী নিয়ে দাঁড়াতে হবে, নতুবা এইভাবে নামাজ পড়লে নামাজ মাকরুহ হবে। 1 হাতে যদি উঁচু বেশি হয় তাহলে ইমাম সাহেবের সাথে কিছু মুসল্লি দাঁড়াতে হবে, তাহলে মাকরুহ হবে না। আর ইমাম সাহেব একা দাঁড়ায় আর জায়গায় যদি 1 হাতের চেয়ে বেশি হয় তাহলে সে নামাজ মাকরুহ হবে। যেমন ইমাম সাহেব খাটের উপর দাঁড়ালো, খাটের উচ্চতা 1 হাতের চেয়ে বেশি, 1 হাত বা 1 হাতের চেয়ে বেশি, এই অবস্থায় ইমাম সাহেব উচিত হলো তার সাথে আর 2 মুসল্লির সাথে নেওয়া, অথবা কমাস কম 1 জন নেওয়া। যদি একেবারে না নেয় তাহলে মাকরুহ হবে। যদি কাউকে নিয়ে নামাজ পড়ে আর পিছনে অন্যান্য মুসল্লি থাকে তাহলে নামাজ মাকরুহ হবে না। আর 1 হাতে যদি কম হয় তাহলে সর্ব অবস্থায় ইমাম সাহেব একাই দাঁড়াক, তার সাথে মুসল্লিরা দাঁড়ায়, নামাজ মাকরুহ হবে না। এই মাসলার রেফারেন্স উদ্ধৃতি আপনারা পাবেন আব্দুল মুখতারের 1 নম্বর খণ্ডে 646 এবং 47 নম্বর পৃষ্ঠায়, বাদাই সোনায়ের 2 নম্বর খণ্ডের 82 নম্বর পৃষ্ঠায়, আল বাহরাকের 2 নম্বর খণ্ডের 46 নম্বর পৃষ্ঠায়, আল মুহিতুল বরহের 2 নম্বর খণ্ডের 144 নম্বর পৃষ্ঠায়। যে মাসলায় বর্ণনা করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো করে এই মাসলায় বুঝে আমল করার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন উত্তর জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।
ভালো লাগলে দয়া করে লাইক ও শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের ইউটিউব কমেন্ট বক্সে গিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি এফকে নামে ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই সেখানে গিয়ে আপনারা লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। চাইলে সেখানেও কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাযথ সময় দেওয়ার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যেখান থেকে আমাদের এই ফিকহি অনুষ্ঠানটি উপভোগ করেছেন, সবাইকে এফকে চ্যানেল ও মার্কাজুল উলুম ফাতোয়া সেন্টার, জয়নাবাড়ি, হামাদপুর, সাবা, ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ফয়সাল আহমদ দিনাজপুর থেকে প্রশ্ন করেছে। তার প্রশ্ন হলো, কোনো ব্যক্তি যদি হজের মৌসুমের পূর্বে যদি গরিব থাকে, কেউ যদি এই পরিমাণ অর্থ হাদিয়া দেয়, যে হাদিয়া দেওয়ার কারণে তার উপর হজ আদায় করা ফরজ হয়ে যায়, তাহলে এই ব্যক্তি যদি ওই টাকা দিয়ে হজ আদায় করে আর পরবর্তী যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিজস্বভাবে তাকে ধনী বানিয়ে দেয়, তাহলে তাকে কি নতুন করে আবার হজ আদায় করতে হবে, নাকি হাদিয়া পাওয়া ওই টাকা দিয়ে যে হজ করেছিল সে হজই তার জন্য ফরজ হজ আদায় হিসেবে গণ্য হয়ে যাবে? বিষয়টি জানালে অনেক অনেক খুশি হব। ফয়সাল আহমদকে এই প্রশ্নই করার জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্ন উত্তর হলো, এমনি টাকা থাকলে যেভাবে হজ আদায় করা ফরজ, হাদিয়ার টাকা পাওয়ার দ্বারাও হজ আদায় করা ফরজ হয়ে যায়। কেননা হাদিয়ার টাকা স্বাভাবিক টাকার মতোই নিজের টাকা হিসেবে গণ্য করা হয়। কেননা হাদিয়ার টাকাটা নিজের টাকাই। যখন কাউকে কেউ হাদিয়া দেয়, হাদিয়া যে ব্যক্তি পেল সাথে সাথে ওইটার মালিক হয়ে গেল। আর মালিক হওয়ার পর সে ওই টাকা দিয়ে যে কোনো কাজ করতে পারবে, এতে তার কোনো সমস্যা নেই। অতএব হাদিয়ার টাকা যদি এই পরিমাণ হয়, যে পরিমাণ হলে তার উপর হজ আদায় করা ফরজ হয়ে যায়। এই অবস্থায় কোনো ব্যক্তি যদি হাদিয়ার টাকা পেয়ে, কথার কথা কোনো ব্যক্তি যদি 10 লাখ, 12 লাখ অথবা 7-8 লাখ টাকা হাদিয়া পায়, তাহলে এই ব্যক্তির উপর অবশ্যই হজ আদায় করা ফরজ। এমত অবস্থায় যদি এই ব্যক্তি হজ আদায় করে ফেলে আর পরবর্তী আল্লাহ পাক রব্বুল আলামিন যে কুদরতিভাবে যদি তাকে ধনী বানিয়ে দেয়, তাহলে নতুন করে তাকে আর হজ আদায় করতে হবে না। কেননা সে হাদিয়ার টাকা দিয়ে হজ আদায় করেছিল, আর হাদিয়ার টাকা নিজের টাকার মতোই। অতএব নিজের টাকা দিয়ে একবার হজ করলে যেমন নতুন করে আর হজ করা লাগে না, হজ তার আদায় হয়ে যায়, ঠিক তদ্রূপ হাদিয়ার টাকা দিয়েও তার ফরজ হজ আদায় হয়ে গিয়েছে, নতুন করে তাকে আর হজ আদায় করতে হবে না। এই মাসলার রেফারেন্স আপনারা পাবেন জামে তিরমিজির 813 নম্বর হাদিসে, ফতোয়া হিন্দির 1 নম্বর খণ্ডের 281 নম্বর পৃষ্ঠায়, বেনায়ার 5 নম্বর খণ্ডের 1 নম্বর পৃষ্ঠায়, আল বাহওয়াকে 2 নম্বর খণ্ডের 544 নম্বর পৃষ্ঠায় যে মাসলায় বর্ণনা করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো করে এই মাসলায় বুঝে আমল করার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন উত্তর জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো লাগলে দয়া করে লাইক ও শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের ইউটিউব কমেন্ট বক্সে গিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি এফকে নামে ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই সেখানে গিয়ে আপনারা লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। চাইলে সেখানেও কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাযথ সময় দেওয়ার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠান দেখছেন, সবাইকে এফকে চ্যানেল ও মার্কাজুল উলুম ফাতোয়া সেন্টার, জয়নাবাড়ি, হামাদপুর, সাবা, ঢাকা এর পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া। আবু বকর সিদ্দিক দৌলতপুর মানিকগঞ্জ থেকে যে প্রশ্ন করেছিল, তার প্রশ্নটি ছিল, একই মসজিদে একাধিকবার জামাতে নামাজ পড়া যায় গেছে কিনা? আমরা অনেক সময় দেখি একই মসজিদে পরবর্তী লোকেরা এসে দ্বিতীয়বার জামাত করে, তাদের জন্য জামাতের হুকুম কি?
আবু বকর সিদ্দিককে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য শুকরিয়া। তার প্রশ্ন উত্তর হলো, যদি কোনো মসজিদ মহল্লার ভিতরে হয়, কোনো পাবলিক রাস্তার পাশে না হয়, সাধারণ চলাচলের রাস্তার পাশে না হয়, এবং সেখানে ইমাম মুয়াজ্জিন নির্দিষ্ট থাকে, আর মুসল্লিগণ যদি ওই মহল্লার হয়, তাহলে দ্বিতীয়বার জামাতে নামাজ আদায় করার সুযোগ নেই। যেমন কথার কথা, কোনো একটা এলাকার ভিতরে সেই মসজিদ, সেটি কোনো আম রাস্তার পাশে, পাবলিক রাস্তার পাশে, যেখানে জনসাধারণ চলাচল করে, সে রাস্তার পাশে না হয়, মহল্লার ভিতরে হয়, আর মসজিদের মুসল্লিগুলো ওই এলাকারই হয়, আর সেখানে ইমাম মুয়াজ্জিন নির্দিষ্ট থাকে, যদি মসজিদের অবস্থা এমন হয়, তাহলে সেখানে ওই মহল্লার লোকদের জন্য দ্বিতীয়বার জামাতে নামাজ আদায় করা মাকরুহ। আর যদি মসজিদ পাবলিক রাস্তার পাশে হয় এবং মুসল্লিগণ অন্য এলাকার হয়, অথবা ইমাম মুয়াজ্জিন নির্দিষ্ট থাকে না, তাহলে এমন মসজিদের মধ্যে একাধিকবার জামাতে নামাজ আদায় করার সুযোগ রয়েছে। যেমন আমরা অনেক রাস্তার পাশে মসজিদ দেখি যেখানে ইমাম মুয়াজ্জিন নির্দিষ্ট থাকে না, যে কেউ এসে নামাজ পড়ে, যেমন বাজারের পাশে হোক অথবা পাবলিক রাস্তার পাশে হোক, যে নামাজের জায়গা নামে নির্দিষ্ট করা থাকে, যেমন কোনো বড় হোটেলের পাশে অথবা কোনো পাম্পের পাশে, মোবিল অয়েলের পাশে, বিভিন্ন ডিজেল পাম্পের পাশে আমরা দেখি ওই সমস্ত মসজিদের মধ্যে একাধিকবার জামাতে নামাজ আদায় করলে নামাজ হবে, এতে কোনো সমস্যা হবে না। এই মাসলার রেফারেন্স আপনারা পাবেন আব্দুল মুখতারের 2 নম্বর খণ্ডে 342 নম্বর পৃষ্ঠায়, আল বাহরুর রায়কের 1 নম্বর খণ্ডের 5 এবং 6 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া হিন্দিয়ার 1 নম্বর খণ্ডের 140 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া তাদারখানিয়ার 2 নম্বর খণ্ডের 155 নম্বর পৃষ্ঠায়, বেনায়ার 2 নম্বর খণ্ডের 379 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া মাহমুদিয়ার 9 নম্বর খণ্ডের 3 এবং 4 নম্বর পৃষ্ঠায়। এছাড়াও অসংখ্য কিতাবের মধ্যে এই মাসলার রেফারেন্স রয়েছে, সেখান থেকে আমরা দেখে নিতে পারি। যে মাসলার বর্ণনা করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো করে বুঝে এই মাসলাটির আমল করার তৌফিক দান করুক। মাসলাটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। ভালো লাগলে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি অ্যাপ কেন ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। চাইলে সেখানে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় দেওয়ার চেষ্টা করবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ।